নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় চৈত্র মাসের পূর্ণিমা। বৈদিক ঐতিহ্যে চৈত্র পূর্ণিমার একটি গল্প বর্ণিত আছে। চৈত্র পূর্ণিমার কিংবদন্তি অনুসারে দেবতাদের রাজা ইন্দ্র একবার তার গুরু বৃহস্পতির অবাধ্য হয়েছিলেন। ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য বৃহস্পতি তাকে তার উপদেষ্টা নিযুক্ত করেন। বৃহস্পতি যখন দূরে ছিলেন তখন ইন্দ্র অনেক অপকর্ম করেন। বৃহস্পতি ফিরে এসে ইন্দ্রের করা সমস্ত অপকর্ম সম্পর্কে জানতে পারেন। ফলে বৃহস্পতি অবিলম্বে ইন্দ্রের কাছ থেকে পদটি ফিরিয়ে নেন। অপরাধ বোধে ইন্দ্র ভুগে বৃহস্পতিকে জিজ্ঞাসা করেন তার করা অন্যায় থেকে মুক্তি পেতে তিনি কি করতে পারেন। বৃহস্পতি তাকে সমস্ত খারাপ কর্ম মুছে ফেলার জন্য তীর্থযাত্রায় যাবার পরামর্শ দেন। তীর্থযাত্রার সময় মাদুরাইয়ের কাছে একটি জায়গায় ইন্দ্র অনুভব করতে শুরু করেন যে তার নেতিবাচক কর্মের কিছু বোঝা হালকা হয়ে গেছে। তিনি সেই স্থানে একটি শিবলিঙ্গ আবিষ্কার করেন এবং সেখানে একটি মন্দির নির্মাণ করে তার ভক্তি নিবেদন করেন। চৈত্র পূর্ণিমার দিনে ইন্দ্র ভগবান শিবের কাছে প্রার্থনা শুরু করেন। ভগবান শিব ইন্দ্রের পাপকর্ম ক্ষমার প্রতীক হিসাবে নিকটবর্তী পুকুরে স্বর্ণপদ্ম সৃষ্টি করেন। তিরুভিলাইয়াদল পুরাণাম এবং তামিল ধর্মগ্রন্থ অনুরূপ একটি কাহিনীর উল্লেখ আছে, যার পরে ভক্তরা মীনাক্ষী মন্দিরে চৈত্র পূর্ণিমার পূজা শুরু করেন। এই চৈত্র পূর্ণিমার সাংস্কৃতিক তাৎপর্য কি? হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র হল বছরের প্রথম মাস। সময়ের পরিবর্তনের সাথে সাথে উৎসবগুলোর তাৎপর্য পরিবর্তিত হয়েছে। এখন এই মাসটি উদযাপন করা হয় এক পরম শক্তির কথা স্মরণ করিয়ে দিতে, যিনি আমাদের প্রতিটি কাজের উপর নিরন্তর নজর রাখেন। এটি এক অদৃশ্য শক্তি যা আমাদের প্রতিটি কর্মের উপর নজর রাখে। এমনও বিশ্বাস করা হয় যে চিত্রগুপ্ত আমাদের প্রত্যেক ব্যক্তির কাঁধে অবস্থান করেন, যাতে আমরা ক্রমাগত সৎকর্মে নিযুক্ত থাকি। এবার আসি চৈত্র পূর্ণিমার আচার অনুষ্ঠানে। ভারতের বেশিরভাগ উৎসবই পবিত্র নদীতে স্নান করে উদযাপন করা হয়। একইভাবে চৈত্র পূর্ণিমার দিনে ভক্তরা পাপ মোচনের প্রতীক হিসাবে সূর্যোদয়ের আগে পবিত্র নদী বা অন্যান্য জলাশয়ে স্নান করেন। তারা নদীর ধারে চৈত্র পূর্ণিমার কথাও পাঠ করেন। এই পবিত্র স্নানের পর তারা ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের কাছে প্রার্থনা করেন। এই দিনে ভক্তরা ভগবান মুরুগানের মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং তার ঐশ্বরিক আশীর্বাদ কামনা করেন। প্রথমে দেবতার মূর্তি পরিষ্কার করা হয় এবং ফুল ও সুগন্ধি দিয়ে সাজানো হয়। পুরুষরা পদযাত্রা বা ভগবান মুরুগানের মন্দিরে পদ্মাসন করেন এবং 3 থেকে 4 দিনের মধ্যে মোট 100 কিলোমিটার পথ অতিক্রম করেন। মহিলারা খালি পায়ে ভ্রমণ করেন এবং তাদের ভক্তি প্রকাশের জন্য তীর্থযাত্রীদের ঘোল ও খাবার নিবেদন করেন। ভক্তরা ভগবান মুরুগানকে শ্রদ্ধা নিবেদন করার জন্য কাভাদি অর্পণ করেন। কাভাদি হল বাঁশের খুঁটি যা তারা কাঁধে বহন করেন এবং এর সাথে দুধ, পবিত্র জল ও ফুলের মতো অন্যান্য পূজার সামগ্রীও থাকে। হিন্দুরা পূর্ণিমাকে শুভ বলে মনে করেন এবং অনেকেই তাদের প্রথা অনুসারে এই দিনে উপবাসও রাখেন। চৈত্র পূর্ণিমা হল একটি হিন্দু উৎসব যা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। আজ এই পর্যন্তই। নমস্কার। এটি সম্পূর্ণরূপে সংগৃহীত। নমস্কার।